হরে কৃষ্ণ, নমস্কার সকলকে। আমি শ্রীকান্ত দাস আপনাদের নিয়ে এসেছি চট্টগ্রামের প্রাণ কেন্দ্রের এক দৃষ্টিনন্দন মন্দিরে। ইন্ট্রো এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আমি চলে এসেছি চট্টগ্রামের প্রাণ কেন্দ্রের নন্দনকানন তুলসী ধামে। এই ধাম যেহেতু চট্টগ্রামের মধ্যিখানে অবস্থিত, তাই চট্টগ্রামবাসী অবশ্যই একবার না হয় একবার এ ধামে ঘুরতে এসেছেন। তাই এ ধাম নিয়ে তেমন কিছু বলার নেই, জাস্ট এই ভিডিওটা করা হচ্ছে আপনাদের নন্দনকাননের তুলসী ধাম আবার পুনরায় দৃষ্টিপাত করার উদ্দেশ্যে। নন্দনকানন তুলসীধামে প্রবেশ করার ডান পাশে চোখে পড়ে শ্রীমৎ স্বামী নারায়ণপুরী মহারাজের সমাধিপীঠ, যেটাকে সাজানো হয়েছে অপরূপ সৌন্দর্যে। শ্বেতবর্ণের এই সমাধিপীঠের চারপাশ ফুল গাছ দিয়ে এমনভাবে সাজিয়েছে যা দেখলে চোখ জুড়িয়ে যায়। শ্বেতবর্ণের দালান আর থাই গ্লাসে মোড়ানো সমাধিস্থলের মধ্যেখানে বসিয়ে রেখেছে শ্রীমৎ স্বামী নারায়ণপুরী মহারাজের বিগ্রহখানা। তার ঠিক পাশে রয়েছে শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের সমাধিপীঠ, যা ছিল আরেক দৃষ্টিনন্দন সমাধিপীঠ। ভেতরে দৃষ্টিপাত করার পর এই জিনিসটা অনুভব হচ্ছে যেন শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ এই স্থানে বসে রাজকীয়ভাবে তিনি রাজ্য পরিচালনা করছেন। শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের সমাধিপীঠের চারপাশে প্রদক্ষিণ করার জন্য রয়েছে বিশাল জায়গা, যে জায়গা জুড়ে ভক্তরা প্রদক্ষিণ করে থাকেন শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের সমাধিখানা। নন্দনকানন তুলসীধামে ঢুকার বাম পাশে পড়ে আরেক দৃষ্টিনন্দন শ্রী রাম ভক্ত হনুমানজির আরেক অসাধারণ মন্দির। যে মন্দিরে হাতে পর্বত নিয়ে দাঁড়িয়ে আছেন শ্রী রাম ভক্ত হনুমানজি তার ভক্তদের দর্শন দেওয়ার জন্য। এই মন্দিরে প্রবেশ করার পর মনে হচ্ছিল আমি যেন রাম রাজ্যে প্রবেশ করেছি, কারণ এখানে শুধু শ্রী রাম ভক্ত হনুমানজির মূর্তি ছিল না, এখানে আরো ছিল শ্রী রাধা কৃষ্ণের মূর্তি, তার পাশে ছিল গুরুদেবদের বিগ্রহ। নন্দনকানন তুলসীধামে শ্রী রাম ভক্ত হনুমান মন্দিরের ঠিক সামনে রয়েছে মদন মোহন মন্দির, যে মন্দিরটি হচ্ছে তুলসীধামের প্রধান মন্দির। একটি মন্দিরে এত কিছু থাকতে পারে সেটি নন্দনকানন তুলসীধামের শ্রী শ্রী মদন মোহন মন্দিরে প্রবেশ না করলে বুঝতে পারতাম না। একটি মন্দিরে রয়েছে কত কিছু, তা আপনাকে একেবারে মন জুড়িয়ে দিবে। চলুন তাহলে আপনাদের ভেতরের আমি দৃশ্যটি একবার দেখাই। মন্দিরে প্রবেশ করতেই চোখে পড়ে গুরুদেবদের বিগ্রহ, যেখানে মাল্যদানে তাদেরকে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন। দুই পাশে দুই বিগ্রহ যেন মন্দিরে সৌন্দর্যটাকে বৃদ্ধি করলো। ভেতরে আমরা যখন প্রবেশ করলাম তখন দেখতে পেলাম আমাদের ভগবান শ্রীকৃষ্ণ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার সিংহাসনে বসে আছেন। তার ডান পাশে রয়েছেন গুরুদেবের বিগ্রহ, তার বাম পাশে রয়েছেন শ্রী শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ। সেখানে রয়েছেন একটি শয়নকক্ষ, তার সামনে রয়েছে ওম বিগ্রহ, গুরুদেবদের বিগ্রহ, এবং তার ঠিক সামনে রয়েছেন মহাদেবের শিবলিঙ্গ। এখনো যারা নন্দনকানন তুলসীধামে ঘুরতে আসেননি, আমি মনে করি তীর্থধাম ঘোরার দিকে আপনারা এখনো অনেক পিছিয়ে আছেন। তাই যারা এখনো পর্যন্ত নন্দনকানন তুলসীধামে যাননি, তারা আমার এই ভিডিও দেখার পর অবশ্যই একবার হলে ঘুরে আসবেন। আমি গ্যারান্টি দিব, অশান্তি নিয়ে সে ধামে যাবেন, শান্তি নিয়ে সে ধাম থেকে ফিরে আসবেন। আমার এই ভিডিও দেখার পর আপনাদের যদি সামান্য কিছু ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন।